ইনশাল্লাহ প্রতি বছরই দেখা যায় যে কুরবানি হোক বা যে কোনো সময় আমাদের সিরাজগঞ্জে সবথেকে বেশি গরু থাকে। এবং এটা আল্লাহর রহমত, আমরা এটা করতে পারি। এবং সবথেকে দুধও কিন্তু আমাদের এই সিরাজগঞ্জে উৎপন্ন হয়। আমাদের সিরাজগঞ্জে দেখেন এর প্রত্যেকটা পাতা কিন্তু একটু ধারালো। এগুলো মারাত্মক ধার। আমার একবার পুরো হাত কেটে গেছিলো, একবার নখের এই মাথা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কেটে গেছিলো ওই ঘাসে। আলহামদুলিল্লাহ আমাদের সিরাজগঞ্জের মানুষ সবগুলো চেনে, কারণ আমরা সারাদিন এইগুলো নিয়েই থাকি। আসসালামু আলাইকুম। গরু পালনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাস ছাড়া আপনি কখনো গরু পালন করে লাভবান হতে পারবেন না। সেটা আপনি ষাঁড় গরুর জন্য মাংসের জন্য করেন, অথবা গাভী গরুর আপনি দুধের জন্য করেন, দুটো ক্ষেত্রেই কিন্তু কাঁচা ঘাসের ব্যাপক গুরুত্ব রয়েছে। হ্যাঁ, আপনি করতে পারবেন, কৃত্রিম উপায় আপনি করতে পারবেন, সেটা হচ্ছে ইউরিয়া মোলাসেসের স্ট্রর মাধ্যমে। সেটা করা যায়, কিন্তু ওটা একটা একটা জটিল বিষয়। যারা বোঝে তাদের কাছে সহজ, কিন্তু যারা বোঝে না তাদের কাছে জটিল বিষয়। ওটা যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে, কিন্তু এই কাঁচা ঘাসের কোনো খারাপ দিক নেই, এটা ভালো দিকই আছে। সো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব বা শেয়ার করব যে আপনারা গরু পালনের ক্ষেত্রে কোন ঘাস চাষ করবেন। আমরা সাধারণত, আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা আমাদের এইদিকে আমাদের সিরাজগঞ্জের দিকে বেশিরভাগ হয় হচ্ছে আপনার এক নেপিয়ার ঘাস আর একটা হচ্ছে ড্যামা ঘাস। আমি আপনাদেরকে এই দুটো ঘাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি নিয়ত করেছি যে আমি এই ভিডিওটা 3টা পর্ব করব। একটা প্রথম পর্বে আপনাদেরকে আমি নেপিয়ার ঘাস দেখাবো। আমি যে জমিতে আছে এটা হচ্ছে আমাদের নেপিয়ার ক্ষেত। এবং দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে ড্যামা ঘাস দেখাবো। এবং তৃতীয় পর্বে আমি এই দুটো ঘাসের মধ্যে তুলনামূলক আলোচনা করব, কোনটা ভালো এবং কয়টা গরুর জন্য আপনারা কতটুকু ঘাস চাষ করবেন সে বিষয়ে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা আমার পিছনে যে ঘাসগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ, এগুলো কিন্তু সব নেপিয়ার ঘাস। এগুলো সব নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাসে কিন্তু মারাত্মক গুণাবলী আছে। এগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে পরে ভিডিও আলোচনা করব। আমি বলছিলাম যে তুলনামূলকভাবে আলোচনা করব, ওই ভিডিওতে ইনশাল্লাহ আমি বলে দেবো। তারাই কিছু দেখায়, নেপিয়ার ঘাসে কিন্তু আরেকটা গুণ আছে দেখেন, এর প্রত্যেকটা পাতা কিন্তু একটু ধারালো। এগুলো মারাত্মক ধার। আমার একবার পুরো হাত কেটে গেছিলো, একবার নখের এই মাথা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কেটে গেছিলো ওই ঘাসে। মাথার থেকে বোঝা নামাচ্ছি, ওই ধারে ফেস লেগে হাত কেটে গেছিলো। একটু আপনাদেরকে দেখা দিলাম, এই দেখুন, এই যে যদি একটু ভালো করে দেখাই, যদিও একটু ভালো দেখা যাচ্ছে না কারণ আমার ক্যামেরা অতটা ভালো না, তো দেখাচ্ছি। আসলে অনেকে এই ঘাসগুলো চেনেন না, অনেকেই চেনেন, বিশেষ করে যারা সিরাজগঞ্জের মানুষ, আমরা বেশিরভাগ গরু পালন করি, এরা সবাই চেনে। কিন্তু বাইরের যারা, তারা এই ঘাসগুলো একটু কম চেনেন। বিশেষ করে আমি যখন বরিশালে ছিলাম, আমি যখন ওখানে পড়াশোনা করি, আমার ওই দিকের ফ্রেন্ডরা এই ঘাসগুলো চিনতো না। আমরা যখন বলতাম যে নেপিয়ার ঘাস, ডামা ঘাস, ওরা চিনতো না। আর ওই দিকে মানুষ চেনে না। আলহামদুলিল্লাহ আমাদের সিরাজগঞ্জের মানুষ সবগুলো চেনে, কারণ আমরা সারাদিন এইগুলো নিয়েই থাকি। ইনশাল্লাহ প্রতি বছরই দেখা যায় যে কুরবানি হোক বা যে কোনো সময় আমাদের সিরাজগঞ্জে সবথেকে বেশি গরু থাকে। এবং এটা আল্লাহর রহমত, আমরা এটা করতে পারি। এবং সবথেকে দুধও কিন্তু আমাদের এই সিরাজগঞ্জে উৎপন্ন হয়। আমাদের সিরাজগঞ্জে সবথেকে বেশি দুধ উৎপন্ন হয়, মাংসও কিন্তু উৎপন্ন হয়। যদি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, দেখেন এই যে আমাদের ঘাস কত লম্বা লম্বা, এগুলো কিন্তু অনেক লম্বা হয়। মোটামুটি প্রায় কত 9 ফুট 10 ফুট লম্বা হয়, বেশি হয়, তারও বেশি হয়। এবং ওই ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর নরম। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি আপনাদেরকে ড্যামা ঘাস দেখাবো। এখন প্রচুর পরিমাণে রোদ লাগছে, দেখতেছেন যে কী অবস্থা, ঘেমে গেছি। ঘাস কাটতে আসছি, এক বোঝা ঘাস কাটছি, আর এক বোঝা কাটবো। আপনাদেরকে আমি ইনশাল্লাহ এর পরের ভিডিওতে ড্যামা ঘাস দেখাবো। তারপর আমি আলোচনা করবো, তুলনামূলক আলোচনা করবো ইনশাল্লাহ, যতটুকু আমার এই ছোট্ট জ্ঞানে ধরে। সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।